যুবগোষ্ঠীর পুজো, মায়ের কৃষ্ণকলি রূপ, সুতোর বন্ধন, মায়ের মৎস্যকন্যা রূপ, কেএনসি রেজিমেন্ট, বারাসাতের প্রেম মন্দির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ তোমাদের বারাসাত ও মধ্যমগ্রামের কিছু কালী পুজো প্যান্ডেল ঘুরে দেখাবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই যে প্যান্ডেলটা আমরা দেখতে চলে গেছিলাম সেটা বারাসাতের একটা অন্যতম পুজো, জাগৃতি সংঘ। এবারে এদের থিম ছিল সুতোর বন্ধনে। পুরো প্যান্ডেলটাতেই সুতোর কাজ করা হয়েছে। তার সাথে মানানসই আলো দেওয়ায় প্যান্ডেলটা আরও বেশি ফুটে উঠেছে এবং এলিগ্যান্ট লাগছে। প্রবেশ পথেই দেখো, একদম শুরুতেই রয়েছে যে আলোগুলো, সেগুলো একটু ফানুস আকৃতির লেগেছে আমার। অবশ্যই এটা আমার লেগেছে, তোমাদের কি লাগবে আমি জানি না। তারপরে সুতো দিয়ে দুই পাশে এরা জাল টাইপের তৈরি করেছে এবং তারপরে রয়েছে এই ফুলগুলো, সেগুলো বেশ সুন্দর হাতের কাজে তৈরি। মানে বাইরেটায় এত সুন্দর সুতোর কাজ করেছে, তো ভেতর না জানি কি হবে। তো দেখো তোমরা কেমন লাগে। তারপরে দেখো ভিতরে ঢুকছি। ভেতরে ঢুকেই দেখো প্রথমেই চারিদিকটা দেখে নাও, এত সুন্দর। মানে সুতোর কাজের সাথে তার সাথে যে আলোটা ওরা সেট করেছে, লাল সবুজ আরও অনেক রকমের আলো ছিল, সেটাও বেশ মানিয়েছে। তারপরে রয়েছে উপরের ঝাড়ের কাজটা, সেখানেও ওরা সুতোরই ব্যবহার করেছে। রয়েছে রাজস্থানের কাঠপুতলি, এটাও বেশ ইউনিক লেগেছে একটা। তারপরে ওরা তৈরি করেছে মাইক দিয়ে মানুষের প্রতিচ্ছবি। আসলে মাইকটাতে ওরা সুতো জড়িয়ে উপরে একটা মাটকা টাইপের বসিয়ে দিয়ে এই মানুষের প্রতিচ্ছবিটা তুলে ধরেছে। এরপর যে প্যান্ডেলটা দেখতে আমরা চলে গিয়েছিলাম সেটা ছিল নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো। এবারে এদের থিম ছিল প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির। পুরোটাই সাদা রঙের উপর কাজ করেছিল, আর ছিল তার সাথে মানানসই আলো, লাল, নীল, সবুজ, গোলাপি। যদিও এই প্যান্ডেলটা এর আগে বহু ক্লাব করেছে, তবে আমার এদের কাজটাও বেশ সুন্দর লেগেছে। ভেতরে ঢুকলে তোমরা এক কথায় মুগ্ধ হয়ে যাবে। কাজ এতই সুন্দর, বুঝতেই পারবে না যে তোমরা অরিজিনাল মন্দিরে এসেছো নাকি কোনো কালী পুজোর প্যান্ডেলে। বলতে গেলে এক কথায় অসাধারণ। তোমরাই চলো এবং দেখো কত সুন্দর কাজ করেছে। বাইরেটাই এত সুন্দর, না জানি ভেতরটা কত সুন্দর হবে। তো চলো দেখি ভেতরটা কীরকম কাজ করেছে ওরা। দেখতে থাকো বন্ধুরা। তার সাথে রয়েছে ঝাড়গুলো, তাই সেটাও সুন্দর। আর ভেতরটা পুরোপুরি প্রেম মন্দিরের কায়দায়, কোনো বাড়তি কিচ্ছু এরা করেনি, পুরোটাই প্রেম মন্দিরের প্রতিচ্ছবি তুলে ধরেছে। উপরের দিকটাতে রয়েছে ঝুল বারান্দা, দেখো তোমরা এক্ষুনি দেখতে পাবে। উপরে যে ঝুল বারান্দাটা করেছে সেটাও মনে হচ্ছে অরিজিনাল, একেবারে বৃন্দাবনের প্রেম মন্দিরেরই কায়দায়। আর এবারে দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর একটা কথা যেটা না বললেই নয়, আর এদের এবারের বিশেষত্ব ছিল প্রতিমায়, যেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে। দেখো ঝাড়টা, সেটাও কত সুন্দর করেছে, জাস্ট এক কথায় অনবদ্য। আর প্রতিমায় যে আকর্ষণ ছিল সেটাও কৃষ্ণের আদলে তৈরি, এক কথায় অসাধারণ কৃষ্ণকলির রূপ। বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ব্রিজের তলা দিয়ে সোজা আসলেই তোমরা এই আলোগুলো দেখতে পাবে। এবারে আলোই ছিল চন্দননগরের আলো। চন্দননগরের আলো তার মানে তো বিশেষত্ব থাকবেই। তো তোমরা দেখো কত সুন্দর, ঘটের উপর ডাব, তার পাশে সিঁদুর কৌটো, মানে এক কথায় অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। বহুক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা কেএনসি রেজিমেন্টের প্যান্ডেলের সামনে আসতে পেরেছি। এবারে কেএনসি রেজিমেন্টের মূল আকর্ষণ ছিল 3D শো, আর সেটা দেখবার জন্যই এত মানুষের ভিড়। রীতিমতো 20 মিনিট লাইনে দাঁড়িয়ে তবেই আমরা এই প্যান্ডেলের সামনে আসতে পেরেছিলাম। আর প্যান্ডেলের সামনেই ছিল এই ফোয়ারাটা, বেশ বড় আকৃতির একটা ফোয়ারা, সেটাও বেশ সুন্দর। ফোয়ারার বিপরীত দিকে ছিল এই দেবদেবীর মূর্তিগুলো। মানে পুরো জায়গাটা জুড়ে ওরা প্যান্ডেলটা করেছে, কোথাও কোনো খামতি রাখেনি। এই দেখো এখানে 3D শো শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি পুরো শোটা না ক্যাপচার করতে পারিনি, এত ভিড় ছিল, মেয়ে নিয়ে দাঁড়াতে পারছিলাম না। তো আমি একটুখানি ক্যাপচার করেই মূল প্যান্ডেলের ভিতরে ঢুকে গিয়েছিলাম। তো দেখো প্যান্ডেলের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর ছিল, মাতৃ প্রতিমাও ছিল বেশ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে।
আর প্যান্ডেলের কাজও বেশ সুন্দর ছিল। আর উপরের ঝাড়টাও বিশাল আকৃতির একটা ঝাড়। এরপর যে ক্লাবের পুজোটা দেখতে গিয়েছিলাম সেই ক্লাবের নামটা আমার ঠিক মনে পড়ছে না, এটা বারাসাত ও হৃদয়পুরের ঠিক মিডিলে পড়ে। আর এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছিল সাইকেলের চাকা দিয়ে। আর প্যান্ডেলটার দেখো প্রবেশ মুখেই রয়েছে একটা বিশাল আকৃতির গৌতম বুদ্ধের মূর্তি। সেখানে চলে গিয়েছে আমার মেয়ে আর হাজব্যান্ড ছবি তুলতে। আমি এরপর তোমাদেরকে দেখাবো প্যান্ডেলের ভিতরটা। সাইকেলের চাকাকে যে এত সুন্দর করে ব্যবহার করা যায় এই প্যান্ডেলটাকে না দেখলে আমি জানতেই পারতাম না। উপরটাও বেশ সুন্দর, মানে চারিদিকটা বেশ সুন্দর করে সাজিয়েছে। আর প্রতিমাও ছিল বেশ সুন্দর, একটু অন্য ধরনের প্রতিমা। দেখো তোমরা, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর না, মায়ের মুখটাও বেশ সুন্দর। এরপরেই চলে এলাম আমরা শক্তি সংঘের পুজো দেখতে। এবারে এদের থিম ছিল চক্রবুহ। তো প্যান্ডেলের শুরুতেই রয়েছে একজন বাউলি। তারপর দেখো প্রবেশ করলাম ভিতরে। দেখো একজন নারী এখানে বসে আছে। তোমরা কেউ বলতে পারবে এই নারীটাকে? চলো আমিই তোমাদেরকে বলে দিই, ইনি হলেন দ্রৌপদী। আসলে এবারে এখানে রামায়ণ ও মহাভারতের কিছু প্রতিচ্ছবি তুলে ধরেছে। বেশ ইউনিক, তাই না? দেখো ভেতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, প্রদীপ দিয়ে, স্ট্যান্ড দিয়ে, বেশ ভালো লাগছে। প্রতিমাও ছিল বেশ সুন্দর, নীল রঙের প্রতিমা। আমার বেশ ভালো লেগেছে, একটু অন্যরকম, তাই না? এরপরে আমরা চলে গেলাম মধ্যমগ্রাম সুভাষ ময়দানের পুজো দেখতে। এটা মধ্যমগ্রামের একদম চৌমাথার পাশে। আর এটাই মধ্যমগ্রামের সবথেকে হাই বাজেট পুজো। দেখো এবার আমরা ভেতরে প্রবেশ করছি। এই যে গোলাকার অংশটা দেখতে পাচ্ছ, এর ভিতর দিয়েই প্রবেশ করতে হবে। এই যে আমি আর আমার মেয়ে ভেতরে প্রবেশ করছি। এই যে গোলাকার অংশটা করেছে, সেখান থেকে শুরু করে ভিতরটা পর্যন্ত পুরো এক কথায় অনবদ্য। এই যে মূল মন্দিরটা রয়েছে সেটাও কত সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। বলতে পারো আমার সবথেকে প্রিয় পুজো। এরপরে আমি তোমাদেরকে চারিদিকটার একটু শর্ট ভিউ দিচ্ছি, তোমরা দেখো। আর তার সামনেই রয়েছে ভোলা মহেশ্বরের মূর্তি। দেখো বাবা এখানে বসে আছে। আর এই যে কাজটা দেখছো, এটা কিসের জানো? বাঁশের উপর রং করে কলকা দিয়ে। কত সুন্দর না কাজটা। তার সাথে রয়েছে বিভিন্ন রকম স্ট্যাচু, ঘোড়া, হাতি, নানান রকম। সোনালি আলোয় চারিদিক যেন ঝলমল করছে। এরপরে আমি মূল প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। প্যান্ডেলের বাইরেটা যেমন সুন্দর, ভিতরটাও ততটাই সুন্দর, এক কথায় অনবদ্য। তোমরা ভেতরে ঢুকলে না মুগ্ধ হয়ে যাবে এদের কাজ দেখে। আসলে এরা প্রত্যেক বছরই প্যান্ডেল আর প্রতিমায় প্রত্যেকবারই ইউনিক করার চেষ্টা করে। এবছরও সে কথার হেরফের হয়নি। প্রতিমাও দেখো বেশ সুন্দর, একদম অনবদ্য। রয়েছে রাম সীতা, কত রকম। এই যে ঝাড়টা দেখছো, এই ঝাড়টাও বিশাল আকৃতির একটা ঝাড়, আর গোলাপি রঙের, বেশ সুন্দর। আমার বেশ ভালো লেগেছে, তোমরাও জানিও। এরপরেই চলে এলাম মধ্যমগ্রাম চৌমাথার একদম কাছেই খোসলা ইলেকট্রনিক্সের বিপরীত দিকে ইয়াং ক্লাবের পুজোয়। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। ঢোকার মুখেই রয়েছে একটা বিরাট আকৃতির হাতি। আর পুরো প্যান্ডেলটাতে না হাঁস, পেঁচা, গাছপালা, হাতি বিভিন্নভাবে সাজানো হয়েছে। ছোটদের জন্য প্যান্ডেল, ছোটরা দেখলে খুবই খুশি হবে এবং আনন্দ পাবে। আর প্যান্ডেলের ভিতরটা দেখো, তোমাদেরকে এরপর দেখাবো। সমুদ্রের যে তলদেশ, মানে সমুদ্রের তলার যে জগৎটা হয় সেটাই এখানে ফোটানো হয়েছে। মাছ রয়েছে, এই একটা বিরাট আকৃতির দেখো অক্টোপাসকেও দেখানো হবে। অক্টোপাস না জেলিফিশ আমি ঠিক বুঝতে পারিনি, যাই হোক জলপরি রয়েছে, বেশ সুন্দর। একটু অন্যরকম করার চেষ্টা করেছে ছোট্ট জায়গার ভিতরে। আর মায়ের রূপেও রয়েছে মৎস্যকন্যার রূপ, আমার বেশ ভালো লেগেছে। তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো তোমাদের এই প্যান্ডেলটা। এরপরে আমরা চলে আসলাম মধ্যমগ্রামের আরও একটা পুজো দেখতে, শ্রীপুর নেতাজি সংঘের পুজো। এটা লাইনের ওপারের পুজো। সারা রাস্তা কি সুন্দর টুইন লাইট দিয়ে ওরা সাজিয়েছে। এরপরে আমরা চলে আসলাম প্যান্ডেলের একদম সামনে। শুরুতেই রয়েছে মায়ের একটা মূর্তি, আর এরা ঘট, কুলো, মুখমণ্ডল দিয়ে প্যান্ডেলের সামনেটা সাজিয়েছে। চলো ভিতরে প্রবেশ করা যাক। ভেতরটাতেও রয়েছে অনবদ্য কাজ,
সরা দিয়ে গামছার মতন করে ওরা প্যান্ডেলটা ভিতরটা সাজিয়েছে। তোমরা দেখো, একটু পরে দেখতে পাবে। দেখো কত সুন্দর কাজ, তাই না? আসলে এই প্যান্ডেলটাতে যারা আসবে, মা কালীর সাথে সাথে মা দুর্গারও অংশ দেখতে পাবে। আর প্রতিমা সেটাও রয়েছে বেশ সুন্দর, বেশ সাবেকি। আমার বেশ ভালো লেগেছে, একটু অন্যরকম। দেখো কত সুন্দর কাজ করেছে ওরা ভিতরটায়, সরা দিয়ে কাজ। এটা কিন্তু অন্যরকম, তাই না বন্ধুরা? এরপরেই আমরা চলে গিয়েছিলাম মধ্যমগ্রাম দোলতলা ও নিউ ব্যারাকপুর মোড়ের একদম কাছে নবারুণ সঙ্গের পুজোয়। তো আমরা ভেতরে ঢুকছি। দেখো এই প্যান্ডেলের চারপাশে মানে যে দেয়াল দুটো দেখছো, এখানে রয়েছে দেবদেবীর মূর্তি। আর এই যে ফ্রেমটা দেখছো না, আমার বেশ ভালো লেগেছে, বেশ ইউনিক। চলো ভেতরে প্রবেশ করা যাক। আর একদম শুরুতেই রয়েছে এই গণপতির মূর্তিটি। এখানে বিভিন্ন রকম আলো পড়ায় বেশ ভালো লেগেছে। এবার চলো প্যান্ডেলের ভিতরটা দেখাই। আসলে এই মণ্ডপটা দক্ষিণ ভারতের একটা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। গোল্ডেন গোল্ডেন একটা ব্যাপার রয়েছে। আর প্যান্ডেলের সাথে মানানসই রয়েছে প্রতিমা, সেটাও কিন্তু বেশ ইউনিক। এত প্যান্ডেল তোমাদেরকে দেখালাম, আমার সব থেকে ভালো লেগেছে এই প্রতিমা। তোমরাও জানিও তোমাদের কোন প্রতিমা ভালো লেগেছে। এরপরে চলে এলাম আমি যেখানে থাকি সেই প্যান্ডেলটা দেখাতে, যুবগোষ্ঠীর পুজো। এটা আসলে নিউ ব্যারাকপুর মোড় থেকে স্টেশনগামী যে অটোগুলো যায়, ঠিক সেই রাস্তাতেই পড়ে। তো দেখো বন্ধুরা, প্যান্ডেলের মুখটা ঠিক এরকম। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। পাড়ার পুজোর প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি, বেশ ভালো লাগছে। তো দেখো প্যান্ডেলের শুরুতেই রয়েছে যে উডগুলো, সেই উডগুলো কিসের তৈরি তোমরা জানো? ইলেকট্রনিক্স আইটেম দিয়ে। আসলে এবারের থিম ছিল বিভিন্ন রকম ইলেকট্রনিক্স গ্যাজেট ওরা প্যান্ডেলে ব্যবহার করবে। তার মধ্যে রয়েছে মাইক, পাইপ, আর রয়েছে সিলিং ফ্যান। তো দেখো কত সুন্দর ওরা ইলেকট্রনিক্স আইটেমগুলোকে ব্যবহার করে প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছে। এরপরেই আমি তোমাদেরকে মণ্ডপের ভেতরটা অর্থাৎ মাতৃ প্রতিমা দেখাবো। তো দেখো মাকে কত সুন্দর লাগছে, মায়ের মুখটা দেখো কত অনবদ্য, দেখলেই মন জুড়িয়ে যায়, তাই না? এরপরে আমি তোমাদেরকে আস্তে আস্তে মণ্ডপের উপরটা দেখাবো। মণ্ডপের উপরটাও বেশ সুন্দর, কি সুন্দর ফুল ফুল দিয়ে ওরা ঝাড়ের জায়গাটা করেছে, বেশ ভালো লেগেছে। আমার এটা অন্যরকম লেগেছে। এরপরে তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকম মানে মুখোশ টাইপের ভূতের কাজ ওরা করেছে। দেখো মানে একটু ভূত ভূত টাইপের জিনিস এরা রেখেছে ভিতরটাতে। তো আজ এখানেই শেষ। তবে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো, আর নতুন যারা চ্যানেলে আছো প্লিজ সাবস্ক্রাইব করো।